ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার নিউ বাইক KTM 390 অ্যাডভেঞ্চারের সমস্ত ধরনের মডিফিকেশান। আমি আমার বাইকে কি কি ইনস্টল করেছি, সব কিছু ইনস্টল করতে কত টাকা খরচ হলো। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ম্যাক ব্লগস চ্যানেলে। তো এটা আমার নতুন চ্যানেল MAK VLOG। আগের চ্যানেলটা ছিল MAK VLOGS, ম্যাক ব্লগস ছিল। তো নতুন চ্যানেল, প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা কী নিয়ে তোমাদের একটু বলে দিই। তো এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার নতুন বাইক KTM 390 অ্যাডভেঞ্চার X+। তো বাইকটা নিয়ে বেরিয়েছি শুধু ঘুরতে না, আজকে বাইকের কাজ করাতেই বেরিয়েছি। তো যাচ্ছি হলো ওয়েলিংটন মার্কেট, সচিনদার মোটো জাংশনে। এই বাইকটার জন্য একটা সুন্দর ক্র্যাশ গার্ড বানাবো আর তার সাথে স্যাডেল স্টে, টপ র্যাক সব কিছু বানাবো। তো চলো কত কি খরচ পড়ছে সব কিছু তোমাদের বলতে থাকছি। আর সুন্দরভাবে বাইকটাকে সাজাতে হবে, নতুন রাইডে বেরোতে হবে। আর তোমরা প্লিজ সাপোর্ট করো। আগের চ্যানেলটাকে আমাকে যেইভাবে সাপোর্ট করেছিলে, প্লিজ নতুন চ্যানেলটাকেও সেইভাবে সাপোর্ট করো। আস্তে আস্তে আমি আমার এই নতুন চ্যানেলে পুরনো সব ভিডিও প্রায় আপলোড করে দিয়েছি। মডিফিকেশান আমার NS200-এর সব কিছু অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা ভিডিওটাকে লাইক করো, আর নতুন যারা দেখছো তারাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি দেরি করছি না, এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। যাবো হলো মোটো জাংশনে ওয়েলিংটন মার্কেটে। তো এখন আছি আমি এই কামালগাছি। কোম্পানি থেকে তো এই রকম একটা ছোট্ট মতো ক্র্যাশ গার্ড দিয়ে দেয়। তো ইচ্ছা আছে সুন্দরভাবে বড় করেই একটা ক্র্যাশ গার্ড বানাবো, ফুল বডি, আর তার সাথে পিছনে স্যাডেল স্টে। তো রাইড শুরু করে দিয়েছি আবার। তো চলো ওয়েলিংটন মার্কেটের দিকে যাওয়া যাক। এখন এই চলে এসেছি হাইল্যান্ড পার্ক। তো ওয়েলিংটন থেকে কেন আমি নিজে থেকে ক্র্যাশ গার্ড বানিয়ে নিচ্ছি, এখন কিন্তু আফটার মার্কেট মোটো টর্কের ক্র্যাশ গার্ড খুব চলছে, কেন ওটার বদলে আমি ওয়েলিংটন থেকে কাস্টম মেড করে নিচ্ছি এটা একটু বলে নিই। এর আগে আমার যখন NS200, মানে আমার NS200-এ আমি ফার্স্টে জানা ক্র্যাশ গার্ড ইনস্টল করেছিলাম, কিন্তু সেটার থেকে আমি ওটা রিপ্লেস করে যখন কাস্টম মেড করেছি সেটা অনেকটা প্র্যাকটিক্যাল হয়েছে, মানে যে কোনো ক্র্যাশ থেকে আমাকে অনেকটাই প্রোটেক্ট করেছে। আর আমি আমার সুন্দর ডিজাইন মতো বানিয়ে নিতে পেরেছি। সেখানে জেরিক্যান, যেহেতু মোটো টর্কেরটা নিলে জেরিক্যান হোল্ডার পাবো না বা জেরিক্যান ইনস্টল করতে পারবো না, সেই আমাকে আলাদা করে করতে হবে। সেই জন্য আমি একেবারে কাস্টম মেড করে নিচ্ছি আমার সুবিধার্থে। কিছু কিছু ডিজাইন দেখে এসছি, তার উপরেই বানাবো ক্র্যাশ গার্ডটা। তো দেখা যাক কেমন কি বানাই, তোমাদের তো সব কিছু দেখাতে থাকছে। আর এছাড়াও বাইকে যে সমস্ত টুকটাক মডিফিকেশান করার ইচ্ছা আছে সেগুলো যদি মার্কেটে না পাওয়া যায় তাহলে কিন্তু আমি অনলাইনেই অর্ডার দেব, তারপরে আমি আমার বাইকে ইনস্টল করব। তো চলো তোমাদের সব কিছু বাইকের, এই বাইকের মডিফিকেশান সব কিছু কী করছি না করছি সব কিছু আমি ডিটেলসে ভিডিও করতে থাকবো। তো আজকের আপাতত ফার্স্ট যেটা খুব দরকার বাইকের, একটা সুন্দর ক্র্যাশ গার্ড, ফুল অ্যাডভেঞ্চার ক্র্যাশ গার্ড, আর একটা স্যাডেল স্টে, স্যাডেল স্টে টপ র্যাক, যাতে বাইকটা একদম যে কোনো মুহূর্তেই লং রাইডের জন্য রেডি হয়ে থাকে। চলো আপাতত ওয়েলিংটনের পথে যাই। এসেছি এই ওয়েলিংটন মার্কেট, এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন আর ফার্স্টেই চলে যাবো হলো মোটো জাংশনে, সচিনদার মোটো জাংশনে। তো চলো আপাতত ঢুকে যাই। এই চলে এসেছি বাইকার জোনে। ফাইনালি আমরা চলে এসেছি মোটো জাংশনে। এইবারে দেখো আমার বাইকের কাজ হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে কিন্তু হচ্ছে ক্র্যাশ গার্ডের কাজ। স্টক ক্র্যাশ গার্ডটা খুলে নতুন ক্র্যাশ গার্ডের স্ট্রাকচারটা ফার্স্টে তৈরি করে নেওয়া হচ্ছে।
এই ক্র্যাশ গার্ডটা বানাতে আমার খরচ পড়লো 5500 টাকা, যেহেতু আমি অরেঞ্জ কালার করব সেই জন্য, না হলে পড়তে হলো 4500 টাকা। স্ট্রাকচার কিন্তু অলমোস্ট রেডি বাইকের দু সাইডেরই। এইবার ফিনিশিংয়ের কাজ এটা করে পেন্টে চলে যাবে। এইবার কাজ হচ্ছে স্যাডেল স্টে আর টপ র্যাকের। এইবারে দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্র্যাব রেলটা রেখেই স্যাডেল স্টেটা কিন্তু বানাচ্ছি অনেকটা জানা স্টাইলের। স্যাডেল স্টে টপ র্যাক বানাতে আমার খরচা পড়লো হলো 3500 টাকা। টপ র্যাক কিন্তু অলমোস্ট রেডি। এইবারে হবে স্যাডেল স্টের কাজ। স্যাডেল স্টে টপ র্যাকের কিন্তু স্ট্রাকচার মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার কালারে যাবে আর ফিনিশিং হবে। তো এরপরে কি হচ্ছে তোমাদের দেখাতে থাকছে। আপাতত চললাম বাড়ির পথে। তো নেক্সট সপ্তাহে এসে ক্র্যাশ গার্ড আর স্যাডেল স্টে টপ র্যাকটা ইনস্টল করব। তো আগের দিন তো সচিনের কাছে দামোটো জাংশন থেকে ক্র্যাশ গার্ড স্যাডেল স্টে টপ র্যাক বানিয়ে এনেছিলাম, আর ওটা কালারে চলে গেছিলো। আর আজকে যাচ্ছি হলো বাইকে ফিটিংস করাতে। তো ফিটিংসের পর কেমন লাগে তোমাদের তো সব কিছু দেখাবো। তাছাড়াও বাইকের আরও অনেক কটা মডিফিকেশান আছে, সেগুলো করাবো। আর চলে এসেছি এখন এই কামালগাছির কাছে। তো চলো যাচ্ছি হলো ওয়েলিংটন। তো টুকটাক আরও যে সমস্ত মডিফিকেশান করাবো, মানে জিনিসপত্র মোটো টর্কে অর্ডার দিয়েছিলাম, সব কিছু চলে এসছে। তো আপাতত পিছনে নিয়ে অনিতা ধরে সেগুলো বসে আছে। তো আজকে সব কিছু একেবারে ইনস্টল করে নেবো। আর আরেকটা জিনিস ভেবেছি করব, সেটা হলো এই জিপিএস মাউন্ট তো অর্ডার করে দিয়েছি। জিপিএস মাউন্টে মোবাইল হোল্ডারের বদলে ভাবছি কারপ্লেই লাগিয়ে নেব। তো কারপ্লে থাকলে একদিকে সুবিধা, ক্যামেরা দেওয়া কারপ্লেটাই নেব, ওটার একটা সুবিধাও পাওয়া যাবে। তো যেতে থাকি চলো ওয়েলিংটন। তারপর ওয়েলিংটনে গিয়ে কি কি করাচ্ছি সব কিছু তোমাদের দেখাতে থাকছি। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো আর সঙ্গে থাকো। ওয়েলিংটনে এসেই ফার্স্টে চলে এসেছি মোটর অ্যান্ড সাইকেলে কারপ্লেটা নেওয়ার জন্য। তো আমি নিয়েছি সিমটেক কোম্পানির M8DT কারপ্লে। তো এটা আমার পড়েছে হলো 18,500 টাকা। আর এটা সুবিধা হলো এটা কিন্তু টাচের সাথে রিমোট দিয়েও কন্ট্রোল করা যায়। তো একবার দেখে নাও, আর ইনস্টলের পরে সুন্দরভাবে দেখাচ্ছি। এইবারে মোটো টর্ক থেকে যে সমস্ত প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেইগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মোটো টর্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিয়েছি। আর ওয়েবসাইটে যেই প্রাইস আছে সেই প্রাইসই কিন্তু আমার পড়েছে। দেখো ছোটো ছোটো করে সব কটাই কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর ইনস্টলের পর কিন্তু বেশ দারুণ লাগছে। এইবারে ইনস্টল হয়ে গেছে জিপিএস মাউন্ট মোটো টর্কের। এরপরে কারপ্লেটা কিন্তু ইনস্টল হবে। তো বাইকের জন্য নিয়ে নিয়েছি ফগ লাইট, 2 সেট ফগ লাইট। এটা হলো গরিলা HJG গরিলা। এটার প্রাইস আমার পড়েছে 6,600 টাকা। এইবারে পিছনে কিন্তু স্যাডেল স্টে আর টপ র্যাকও ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টলের পরে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। কারপ্লেটা কিন্তু ডুয়েল ক্যামেরা উইথ TPMS সব কিছুই আছে। আর দেখো ইনস্টলেশনের জন্য সব কিছু দিয়েও দিয়েছে। কারপ্লেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন শুধু করতে হবে কানেকশনের কাজটা বাকি আছে। এ দেখো রিমোটটা। আরেকটা ফগ লাইট নিয়েছি। এটা হলো 30 ওয়াটের মিনি স্টাইলের। এটার প্রাইস পড়েছে আমার 1900 টাকা। এইবারে চলে এসেছি মেন মডিফিকেশনের কাছে, সেটা হলো সিট মডিফিকেশন KTM 390 অ্যাডভেঞ্চারের। এই বাইকের মেন যদি নেগেটিভ পয়েন্ট বলে সেটা হলো এর সিট, বিশেষ করে পিলিয়ন সিট। পিলিয়ন সিট এতটাই হার্ড, মানে
10 থেকে 15 কিলোমিটার রাইড করাও পিলিয়নকে নিয়ে খুব চাপের, আর এই রকম লং রাইডে বেরোনোর আগে তো সিট মডিফিকেশনটা খুব দরকার। তো আমি এখানে সিট মডিফিকেশন করে নিয়েছি। দাদার দোকানে কিন্তু এই টাইপের কাস্টম মেড সিটও তৈরি করা যাবে। তোমরা যে কেউ এসে এখানে কিন্তু সিট মডিফিকেশন করতেই পারো, যেরকম বলবে সেই রকমভাবে কিন্তু বানিয়ে দেবে। তোমাদের একবার দোকানটা দেখিয়ে দিই। গণেশ অটোমোবাইলের পাশেই কিন্তু এই দাদার দোকান, তোমরা এসে এখানে কিন্তু সিট বানিয়ে নিতে পারো। এখন এই কাজ হচ্ছে ফগ লাইটের কানেকশন আর তার সাথে কারপ্লের কানেকশনের কাজ। তো এইবারেই কিন্তু কারপ্লেটা অন হয়ে যাবে। আর এইবারেও দেখো সুইচ ইনস্টল করে নিয়েছি ফগ লাইটের, এটা তো কারপ্লের, আর তার সাথে এইবারে গরিলার জন্য হার্নেস দেওয়া সুইচ। সিট মডিফিকেশন করার পরে সিটের কোয়ালিটিটা কিন্তু দারুণ হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে। এই সিট মডিফিকেশন করতে আমার খরচ হয়েছে 1200 টাকা। যাচ্ছি হলো এই ওয়েলিংটন, যে কটা মডিফিকেশানগুলো বাকি ছিল সেগুলো একেবারে করিয়ে নেবো। মডিফিকেশান যেগুলো বাকির মধ্যে হলো রেয়ার মাডগার্ড, ওটা লাগাবো, অর্ডার করেছিলাম, হাইপার রাইডারের থেকে এসে গেছে। আরও টুকটাক অনেক কিছু আছে, সেগুলো নিয়ে যাচ্ছি একেবারে সচিনের কাছে, তা মোটো জাংশনে সেখানে গিয়ে ইনস্টল করে নেবো। একটা লেজেন্ডারি থেকে নিয়েছি আর একটা অ্যামাজন থেকে নিয়েছি, তো সেইগুলো সব কিছু ইনস্টল করে নিই, তারপর তোমাদের ডিটেলসে বলে দেবো যে কোনটা কোথা থেকে ইনস্টল করেছি। আর মেন যেটা খুব দরকার ছিল, যেটা ফ্রন্ট মাডগার্ড, ওটা না থাকলে কিন্তু কাদা পুরো একদম রেডিয়েটারে পুরো একদম ভরে যাচ্ছিল। তো সেই জন্য ওটা তো আমার কিনতে হয়নি, যেহেতু আমার ফ্রি অ্যাক্সেসরিজের মধ্যেই ওটা ইনক্লুড ছিল, সেই জন্য ওটাও ইনস্টল অলরেডি হয়ে গেছে এখন আমার বাইকে। এই জিনিসটা পুরো গার্ড করে যাচ্ছিল, সেই জন্য এইটাকে একটু নিচু করে দিয়েছি। এখন কিন্তু ভিউ তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে, তবে এইটা একটু সাইড হয়ে গেছে, ওটা চেষ্টা করব মিডিলে করে দেওয়ার। তো চলো সব কিছুই আজকের একেবারে করে নেব। তো চলো আর কি করছি সব কিছু একেবারে তোমাদের ওখানে গিয়ে দেখাতে থাকছি। আর জেরিক্যানটাও লাগাতে হবে, দেখা যাক জেরিক্যান পাই না মাউন্টটা পাই, যে কোনো একটা করে রেডি করে নিতে হবে নেক্সট রাইডের জন্য একেবারে বাইক। এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, পড়েছিল 700 টাকা। আর এটা লেজেন্ডারি কোম্পানির হেডলাইট প্রোটেক্টর গ্রিল। এইবার ইনস্টল হতে চলেছে হাইপার রাইডারের রেয়ার মাডগার্ড। এটার প্রাইস পড়েছে আমার 1900 টাকা। এই রেয়ার মাডগার্ডটা ইনস্টল করলে কিন্তু সাইডের সারিগার্ডটা খুলে দিতে হবে, তবে রেয়ার মাডগার্ডটা কিন্তু বেশি দরকারি কাদা চারিদিকে হওয়ার থেকে, আর একটু অ্যাডজাস্টমেন্ট কিন্তু করতে হবে। রেয়ার মাডগার্ডটা KTM 390 অ্যাডভেঞ্চারের জন্য হলেও আমায় কিন্তু আলাদা করে একটু অ্যাটাচমেন্ট তৈরি করতে হয়েছে, যেটা সচিনদা করে দিয়েছে, দেখতেই পাচ্ছ যেমন। তো এইবারে ইনস্টল হচ্ছে জানা কোম্পানির হ্যান্ডেলবার রাইজার। এই হ্যান্ডেলবার রাইজার ইনস্টলের ফলে কিন্তু আমি দেখো নতুন নাকেল গার্ড ইনস্টল করতে পেরেছি খুব সুন্দরভাবেই। আসল লোককে পেয়ে গেছি, সচিনদাকে। তো আমার বাইকে যে সমস্ত কাজ দেখেছো সবকটা বাইকেই সচিনদা করেছে, আজ থেকে না 6 বছর ধরে। তো বলে দাও, আর যে মানে আমি একটু বলে দিই, যে কোনো ধরনের কাস্টম ডিজাইন তোমরা কিন্তু বাইকের করতে পারো, স্কুটি হোক বাইক হোক, যে কোনো সব কাজ কিন্তু সচিনদা করে দেবে। কিছু এবার বলে দাও। महंगा का अच्छे से काम कर रहे हैं, और वो चीज़ हर एक चीज़ इनका भी आइडिया, वो चीज़ बनाना बताना बहुत अच्छा लगता है करिए। মানে যে তোমরা যে কোনো ডিজাইন নিয়ে এসো, যেভাবে যদি পসিবল হয় সচিনদা বানিয়ে দেবে। তোমরা যারা যারা আসতে চাও সবাই সচিনদার কাছে চলে এসো, তো নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো আজকের মতো বাই। শুধু আমার গাড়ি না, পিছনে আমার বন্ধুর গাড়িও করা হলো, পুরো রেডি করা হলো নেক্সট ট্রিপের জন্য। তো তোমাদের ওই ফুটেজগুলোও দেখিয়ে দেবো। চলো টাটা, সচিনদা আসছি, টাটা। এই রয়্যাল এনফিল্ডটার কিন্তু পিছনের পুরো সেট আপটা সচিনদার কাছে করানো। দেখো স্যাডেল স্টে টপ ব্যাগ, তার সাথে কিন্তু জেরিক্যান হোল্ডার। এইবারে জেরিক্যান হোল্ডারও দেখো ফিটিংস করার পর ঠিক এই রকম দেখতে লাগছে।
আর পুরো দেখো সেফ পিছনের সাইডে জেরিক্যান থাকলে কিন্তু। কার প্লেটা একটু নিচের দিকে সেট করে নিয়েছি আর ভিউ ঠিক এই রকম দেখতে লাগছে। এখন অনেকটাই কিন্তু বেটার দেখতে লাগছে আগের থেকে, কারণ আগে কার প্লেটা অনেকটাই উপরে ছিল তাই ভিউটা কিছুটা আটকাচ্ছিল, এখন কিন্তু ভিউটা অনেকটাই বেটার পাওয়া যাচ্ছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।